আসসালামু আলাইকুম। তবে আশা করি ভালো আছেন আর ঠিকঠাক মতো রোজা রাখতে পারছেন। আজকে একটু দেশ এবং বিদেশ এই দুইটা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করতে চাই। যদি ইন জেনারেল ওভারঅল কেউ বলতে চাই যে দেশ ভালো নাকি বিদেশ ভালো, তাহলে উত্তর একটাই, সেটা হচ্ছে দেশ ভালো। দেশের মতো ভালো কোনো কিছু কি হয়? আপনি কি নিজের মায়ের সাথে অন্যের মায়ের তুলনা করে বলবেন যে অমুকের মা ভালো, আমার মা ভালো না? এটা তো করা যায় না। সে দেশ সবসময়ই ভালো। বিদেশে হচ্ছে আপনার ভিসা শেষ হয়ে গেলে আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। আপনাকে কোনো কাজে না লাগলে ওরা আপনাকে ফেরত পাঠিয়ে দেবে, কিন্তু আপনার দেশ আপনাকে সাদরে গ্রহণ করবে। দেশে যাওয়ার পরে আপনি কি করবেন, কিভাবে বাঁচবেন, সেই অ্যানালাইসিসটা আলাদা। হ্যাঁ, তো তুলনা আসলে করা যায়, মানে স্পেসিফিক স্পেসিফিক জিনিস তুলনা করা যায়, যেমন বিদেশের পলিটিক্সটা কেমন, বাংলাদেশে আমাদের পলিটিক্সটা কেমন, বিদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট কেমন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট কেমন, এখানে নারী স্বাধীনতা কেমন, বিদেশে বাংলাদেশে কেমন। তো এগুলা তুলনা করলে উত্তর কি আসবে? উত্তর আমাদের সবারই জানা, এটা আর আলাদা করে কিছু বলার নাই। আহ, এই যে রিসেন্টলি খবর দেখছিলাম, একটা খবর দেখলাম যে 8 বছরের শিশুকে কিভাবে নির্মমভাবে কিভাবে বলাৎকার করা হচ্ছে। তারপর আরেকটা খবর দেখলাম যে দেশে স্টারলিংক আনার জন্য ইউনূস সাহেবের তোড়জোড় চলছে। খুব মানে খুব তাড়াতাড়ি দেশে স্টারলিংক চলে আসবে। এরপরে আরো খবর দেখলাম যে ওড়না ওড়না পড়তে বলা নিয়ে খুব বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। তো দেখেন, এখানে আমি হসপিটালের ইউনিফর্মে আছি, হিজাব পরছি। তো সাধারণত আমাদের হসপিটালের যে ইনফেকশন প্রিভেনশনের গাইডলাইন, সেখানে কিন্তু ডাক্তাররা চাইলেও এখানে ওড়না পরতে পারবে না বা অন্য স্টাফরা পরতে পারবে না। এটা হচ্ছে ওরা ইনফেকশন প্রিভেনশন এবং কাজের কনভেনিয়েন্স, এই সবগুলা জিনিসের জন্য ওরা এই ইউনিফর্মের ডিজাইনটা এইভাবে করে। এখন আমার তো ভয়ই লাগে যে ওই ভাই যদি সিঙ্গাপুরে কোনোদিন আসে আর এত এত ডক্টর নার্স এদেরকে ওন্না ছাড়া দেখে, ওনার মানে কয়জনকে উনি ওন্না পরেন ওন্না পরেন ওন্না পরেন বলবেন? এটা একটা মানে আমার প্রশ্ন, আমার জানতে ইচ্ছা করতেছে। আমার মনে হয় যে দেশে যদি এমন কেউ থাকেন, ওনাকে একটু সিঙ্গাপুরের ভিসা আর টিকিটটা ধরাই আর সিঙ্গাপুরে পাঠায় দেন। এখানে ওন্না ছাড়া মেয়েদেরকে দেখলে ওন্না পড়তে বলার অ্যাডভাইস দিতে বলেন। তারপরে দেখি কি হয়। এখানে ওনার মানে ওনাকে দাওয়াত দিতে বলেন মানুষকে ওন্না পড়ার। আমরা হয়তো দেখি ওনার পরিণতি কি হয়। বাংলাদেশে তো দেখলাম যে ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিছে। এখন কেউ ওড়না পরবে, কেউ পরবে না, কে কি করবে, এটা আসলে যার যার নিজস্ব চয়েস হওয়ার কথা। বাংলাদেশের মানুষ, আমার মনে হয় কিছু কিছু মানুষ এত বেশি মানে আজাইরা। আমার মনে হয় যে আসলে আমাদের একটু কাজকর্মের মানে প্রোডাক্টিভ কাজকর্ম করার অভাব আছে, তাই এইসব জিনিস নিয়ে চিল্লাচিল্লি করি। তো আমার এক কাজিন বলতেছিল যে আপু, তুমি এত বিষয় নিয়ে কথা বলো, এই 8 বছরের বাচ্চার এই যে রেপ হলো এটা নিয়ে কিছু বলতেছো না, এই যে নারী স্বাধীনতা নিয়ে, নারীদের উত্তপ্ত করা নিয়ে কিছু বলতেছো না। পরে আমি বললাম যে আসলে আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছে না, আমি এনাফ টায়ার্ড। এখানে হচ্ছে এমনি নিজের কাজের দৌড়ের উপরে থাকি, এখানে তো আর আমাকে ফুলের বিছানায় ঘুম পাড়ায় রাখে না। তো দেশে কি হইলো কি করলো এগুলা খোঁজ খবর রাখি, কিন্তু কিছু কিছু জিনিস আসলে শোনার পরে আর ওইটা মাথার ভেতরে মানে ঢুকাইতে পারি না। মানে এটা কি আদৌ ঘটছে? মানে আই কান্ট বিলিভ যে এরকম একটা 8 বছরের বাচ্চার সাথে এরকমটা কিভাবে হইতে পারে। মানে এটা এটা কিভাবে সম্ভব? আমার রাগের চোটে মনে হয়েছে ওই মেয়ের বোন কি করছে, বোনটা কোথায় ছিল, মানে আমার এমন রাগ উঠে গেছে। মানে এই মানে কি বলবো, এই জিনিস নিয়ে কেমনে কথা বলবো? আমার তো মন চাবে যে ইচ্ছা মতো মানে গালি দিই, ইচ্ছা মতো গালি দিই দেশের যে এইসব যারা করে দেশের মধ্যে। কিন্তু যখন আমি বিদেশে বসে দেশের মানুষকে গালি দিব, সবার গায়ে পড়বে, ঠিক না? সেটা কারো ভালো লাগবে না। এই জন্য আমি অ্যাভয়েড করছি। তারপরে দেখেন এই যে স্টারলিং আনার জন্য আমাদের মানে সব অনেক হাজার হাজার সমস্যা, কিন্তু তার সেই সমস্যার মধ্যে একটা সমাধান হলো স্টারলিং। আমাদের এই ক্রাইম বাড়তেছে, চুরি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, ডাকাতি হচ্ছে, গুলশানের মতো জায়গায় ছাত্র জনতারা গিয়ে দরজা ভেঙে ফেলতেছে।
সেগুলোর সমাধানের জন্য হচ্ছে অক্সিলারি পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। এই অক্সিলারি পুলিশ জিনিসটা কিন্তু আমি সিঙ্গাপুরে এসে দেখছি, এটা কিন্তু ভালো। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এত এত জিনিস ছাপিয়ে ডক্টর ইউনূসের মানে মেইন কনসার্ন এখন হচ্ছে স্টারলিংক আনা। আচ্ছা, স্টারলিংক আনলে দেশ উন্নত হবে, ভালোই হবে। ইন্টারনেট কি জানি হবে, আমি ঠিক বুঝতেছি না। ইন্টারনেট দিয়ে আমরা কিছু একটা করে ফেলবো, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আবি যাবি অনেক কিছু হবে। আর মেয়েদেরকে যদি মানে ধরেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মেয়েরা হিজাব করে বাইর হইলো, ওড়না পরে বাইর হলো, বোরকা পরে বাইর হইলো, অসুবিধা তো নাই, বাইর হবে। অসুবিধা কি? বাইর হোক। হিজাব পরলে তো কেউ মারা যায় না, তাই না? এখন মানুষের স্বাধীনতা খর্ব করার পরে সেই দেশে আসলে ট্যালেন্টেড লোকজন থাকতে চাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এবং ট্যালেন্টেড লোকজন ছাড়া দেশের ভবিষ্যতে, তারপর দেশটা আসলে এমনিও মানে দেশে অনেক বড় বড় জায়গায় আছে যে মানে স্বজন প্রীতির কারণে অনেক জায়গায় যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়া হচ্ছে না, অনেক অযোগ্য লোক অনেক জায়গায় আছে। এখন আমাকে বলতে বললেন না যে কে অযোগ্য, কে অযোগ্য লোক, কি অযোগ্য লাগে জায়গায় আছে, সেগুলো আমাকে বলতে বললেন না, কারণ আমি এখনো বাংলাদেশের সিটিজেন। বাংলাদেশের বিপক্ষে এত ঢালাওভাবে কিছু বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় যে অনেকেই আমার সাথে একমত হবেন যে অনেক জায়গায় হচ্ছে যোগ্যতা অনুযায়ী পদায়ন নাই। তো এই যোগ্য লোক যোগ্য জায়গায় নাই। তো সেই অযোগ্যতা নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে। তো যাই হোক, এত কিছুর কথাবার্তা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটু আপনাদের সাথে কানেক্ট থাকা। আর এখনো বাংলাদেশের নাগরিক, দেশে আমার ফিরে আসতে হবে, তাই একটু মিষ্টি সুরে, নরম সুরে কথাবার্তা বললাম। গালি আমিও দিতে জানি, রাগ আমারও ওঠে, আমার অনেক কিছু বলতে মন চায় কিন্তু বলতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।